এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো। তাছাড়া এখানে কোনো মিডিয়া নেই, কোনো কাজ করা মানে কোনো ক্যামেরা ট্রায়াল নেই, কিছু নেই। সরাসরি কাজ করার জন্যই মূলত এসেছেন মাননীয় এমপি মহোদয়। সাথে লোক নিয়ে এসেছেন যে কৃষকের যে ধান পানিতে তলিয়ে যাচ্ছে সেই ধানকে কৃষকের গোলায় তুলে দেওয়ার জন্যই মূলত এই চেষ্টা। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি মহৎ উদ্যোগ, অবশ্যই মহৎ উদ্যোগ, আমরা বলতেই পারি মহৎ উদ্যোগ। মাননীয় এমপি মহোদয় কাজ করতেছেন। এমপি আমার ক্ষেতে ধান কাটতেছে, এটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না। এই কৃতজ্ঞতা আমি কীভাবে জানাবো? তো আমার 40 বছরের লাইফে আমি কোনোদিন দেখি নাই সরাসরি সংসদ সদস্য এসে একজন কৃষকের জমি পানি তলায় যাওয়ার কারণে নিজে একদম সশরীরে এসে ধান কাটবে। এরকম আমার দাদার আমল থেকে হয় কিনা আমি জানি না, এরকম ইতিহাস হয় না। আমরা সবাই কামলা মানুষ কাম করিয়া এমপি মহোদয়ের কণ্ঠে গান শুনতেছি যে কামলা মানুষ কাম করিয়া খায়। ধান কাটা যে আসলে একটা উৎসব, সেই উৎসবেরই বহিঃপ্রকাশ। এই যে মুখে গান, হাতে কাঁচি, হাতে ধান কাটা হচ্ছে। খুবই চমৎকার একটি দৃশ্য, খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য। যদিও এই দৃশ্যটা একটু কষ্টের, যে কোমর পরিমাণ পানি হয়ে গেছে। ধান কাটা একটু কষ্টের হয়ে যাচ্ছে। তারপরেও এই যে সবাই মিলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জামাতে ইসলামের নেতাকর্মীরা মানুষের সেবা করার জন্যই রাজনীতি করে, তারা যে জনগণের খাদেম সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। জামাতে ইসলামের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী ভাই, তিনি এক কৃষকের ধান ডুবে যাচ্ছিল, তিনি ধান কেটে ঘরে তুলে দিলেন। বর্তমান সময়ে একজন এমপি মাঠে নেমে ধান কাটবে, এটা কি আপনারা কল্পনা করতে পারেন? অন্যান্য দলের এমপি মন্ত্রীরা এমপি হওয়ার পর থেকে জনগণের সাথে সাক্ষাৎই করেনি, তাদের নিজস্ব এলাকাতেই যায়নি, তারা ঢাকায় পড়ে আছে এবং তাদের ভাব চালচলন দেখলে, তাদের পোশাক আশাক দেখলে মনে হয় কী যেন হয়ে গেছে। অথচ জামাতে ইসলামের যেগুলো এমপি হয়েছে তারা সবাই তার নিজ এলাকায় ঘুরে বেড়েছেন, জনগণের সাথে সাক্ষাৎ করেছেন সাধারণ জনগণের মতো। জামাতে ইসলামী যে অর্থের জন্য টাকা পয়সার লোভে রাজনীতি করে না, সেটা আপনারা দেখতে পেলেন। তো চলুন আমরা সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের আরো কিছু ভিডিও দেখি। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না অন্যায় অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে,
সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। যতদিন পিছে রবে ততদিন দূরে যাবে শান্তি আসিতে এই দুনিয়ায়। যতদিন পিছে রবে ততদিন দূরে যাবে শান্তি আসিতে এই দুনিয়ায়। খুদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খুদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সংসদে একজন এমপি আছে বান্দরবানে, বাংলা ভালো বলতে পারে। তারা বলে মিস্টার স্পিকার থ্যাংক ইউ। আবার আমি এখন বাংলা বলবো। ইউ নো দ্যাট খাল খনন হচ্ছে, খাল খনন অবশ্যই ভালো একটা উদ্যোগ, কিন্তু তাদের পরামর্শ হলো খাল খনন করতে হলে মৌলিক বিল থেকে শুরু করতে হবে খাল খনন। সবাই শিল্পী কিন্তু কেউ বলতে পারতেছে না। আরে একটা গান দেন। থেকে খাল খনন করা শুধু আইওয়াস করা কিছুই হবে না, তো এরকমই তারা বলছে। তো আমাদের থেকে খাল খনন করা শুধু আইওয়াস করা কিছুই হবে না, তো এরকমই তারা বলছে। তো আমাদের আমরা কাটতেছি লাগা লাগা দান লাগা, হ্যাঁ এই স্লোগানে মুখরিত ছিল। লাইভ আছে এগুলো লাগায় গেছে কার্টুন। মিস্টার স্পিকার, মিস্টার জিয়াউর রহমান আমাদের জন্য সহজ করে দিয়েছে, এই জন্য থ্যাংক ইউ মিস্টার জিয়াউর রহমান। মিস্টার স্পিকার, মিস্টার জিয়াউর রহমান আমাদের জন্য সহজ করে দিয়েছে, এই জন্য থ্যাংক ইউ মিস্টার জিয়াউর রহমান। সুপ্রিয় দর্শক, এমপি নির্বাচিত হওয়ার কয়েকদিন পরে আপনারা দেখেছেন যে আমাদের উত্তরবঙ্গের একটা ঘটনা। এমপির বাড়িতে আসতে পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য এসে বলতেছে যে এমপি কোথায়, বলতেছে যে জমিতে সার দিতে গেছে। এমপি নির্বাচিত হওয়ার পরের দিনই জমিতে সার দিতে গেছে। চিন্তা করা যায়, অন্যান্য দলের যেগুলো এমপি হয়েছে তারা কি জমিতে সার দিতে যাবে? না, জামাতে ইসলামের নেতাকর্মীরা এমনই। তারা এমপি মন্ত্রী প্রেসিডেন্ট হলেও তারা তাদের নিজের কাজ করবে, বা কৃষকের যদি এরকম কোনো সংকট দেখা দেয় বা ধান ডুবে যাচ্ছে, যেটাই হোক তারা সাহায্য সহযোগিতা করবে নিজে সাথে লেগে। একজন এমপি যদি সাথে লেগে ধান কাটে তাহলে এমপির পাশে তো নিম্ন করেও 30-50 জন মানুষ থাকে না, তো তারাও সাথে লেগে কাজ করে দিচ্ছে। এটা একটা বিরল দৃষ্টান্ত আমরা দেখলাম। তো দর্শক, জামাতে ইসলামের এমপিদের বিশেষ করে সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।